তাদের স্ক্রিপ্টে এমন কিছু ঘটনা দেখানো হয় যা কয়েক বছর পরে বাস্তবেই ঘটে যায়। আর অন্যদিকে আছে আল কুরআন, এক মহাগ্রন্থ যেটা 1400 বছর আগে এসব ভবিষ্যৎবাণী করে দিয়েছে, যা আজ আধুনিক বিজ্ঞান ও ইতিহাসের আলোয় প্রমাণিত। তাহলে কি দ্য সিম্পসন কুরআনের ভবিষ্যৎবাণীকে ভিত্তি করে তাদের কল্পনা তৈরি করে, নাকি অন্য কিছু? যদিও এর কোনো প্রমাণ নেই, তবে মিল অস্বীকারও করা যায় না। কিছু তুলনামূলক মিল তুলে ধরা হলো। ফেরাউনের দেহ সংরক্ষণ কুরআনের অলৌকিক বার্তা। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি তোমার পরবর্তীদের জন্য এক নিদর্শন হও। সূরা ইউনূস আয়াত 92। তারপর 1898 সালে ফেরআউনের মমি আবিষ্কৃত হয়। বিজ্ঞান প্রমাণ করে ফেরআউন সমুদ্রে ডুবে মারা গেলেও তার দেহ সংরক্ষিত ছিল। সিম্পসন এর কল্পনা। তারা একাধিক এপিসোডে প্রাচীন মিশর ও মমিকে নিয়ে মজা করেছে। যদিও এখানে ঐতিহাসিক সত্যের ছোঁয়া রয়েছে, কিন্তু সেটা নিছক কল্পনা শক্তি ও ঐতিহাসিক কৌতুক মাত্র। রোমান সাম্রাজ্যের পতনের পূর্বাভাস, ঐশী ঘোষণা। রোম পরাজিত হয়েছে, আর কিছু বছরের মধ্যে তারা আবার জয়লাভ করবে। সূরা আর রোম আয়াত 2-4। সপ্তম শতকে পারস্য রোমান সাম্রাজ্যকে হারায়, কিন্তু কুরআনের ভবিষ্যৎবাণী অনুযায়ী 9 বছরের মধ্যে রোম পুনরায় বিজয়ী হয়। দ্য সিম্পসনস পূর্বাভাস। তারা 2000 সালে ট্রাম্পকে প্রেসিডেন্ট দেখায়, সেটা 16 বছর পর বাস্তব হয়। তবে তারা একে ভবিষ্যৎবাণী করেনি, বরং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ট্রাম্পের আগ্রহ ও সম্ভাবনার এক ধরনের ব্যঙ্গচিত্র হিসেবে তুলে ধরেছিল। আধুনিক প্রযুক্তির ভবিষ্যৎ, মানুষের কল্পনা বনাম ঐশী জ্ঞান। কুরআনে বলা হয়েছে, গভীর সমুদ্রের অন্ধকারে তরঙ্গের পর তরঙ্গ, যার উপরও আরেক তরঙ্গ।